الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال النبي صلى الله عليه وسلم إذا ظهرت المعاصي عمهم الله بعذاب من عنده أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানি দ্বীনি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ ইমানদার দ্বীনি ভাইরা পূর্ব থেকে বলা ছিল আজকে হাদিয়া এবং সুদ ঘুষের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করা হবে কিন্তু পরিস্থিতি আর পরিবেশ এই আলোচনাকে একটু পিছিয়ে দিয়েছে বর্তমানে আমরা অত্যন্ত রুদ্রের তাপ প্রচণ্ড রুদ্র এবং অনাবৃষ্টির কারণে দেশ ও জাতি অত্যন্ত হুমকির মুখে ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে এই অনাবৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য আর এই অনাবৃষ্টির কারণ কি স্বরূপ উদ্ঘাটন করা আমাদের জন্য অতি আবশ্যক এবং এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আমাদের কি কর্তব্য সেটা বুঝে নেওয়া আমাদের জন্য অতি আবশ্যক দুনিয়ার এই জীবনটাকে আল্লাহ পাক সাজিয়েছেন
রাত আর দিন, দুঃখ আর কষ্ট, প্রত্যেকটা বিপরীতমুখী জিনিসের মাধ্যমে। ইরশাদ করেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', কিছু ভয় এবং কিছু ক্ষুধার মাধ্যমে। কখনো এমন হবে যে ভয়ে হৃদয় অত্যন্ত ভয়ঙ্কিত অবস্থায় হয়ে যাবে, সন্ত্রস্ত থাকবে। আবার ওয়াল জু'i, কখনো আবার ক্ষুধা, খাবারের অভাবে দিন অতিবাহিত করতে হবে। কখনো নিরাপত্তা এবং কখনো ভয়, কখনো অভাব, কখনো স্বাবলম্বী। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, কখনো সম্পদের মধ্যে কমতি ঘটবে, কখনো সন্তানের মধ্যে থেকে কেউ মারা যাবে, কখনো ফল ফ্রুটের মধ্যে কমতি ঘটবে। ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ রব্বুল ইজ্জত ইরশাদ করেন, আমার নবী ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। বিপদের কতগুলো ধাপ উল্লেখ করার পর আল্লাহ তাআলা বললেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। এর অর্থ হলো বিপদে পড়লে মুমিন সবর করবে, ধৈর্য ধারণ করবে। আর নিয়ামতের ভিতরে থাকলে মুমিন আল্লাহ পাকের শুকর আদায় করবে। শুকর এবং সবরের জিন্দিগি হলো মুমিনের জিন্দিগি। আর এই শুকর এবং সবর বোঝা যাবে বিপদে পড়লে যখন ধৈর্য ধারণ করে দোয়া পাঠ করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর শুকর বোঝা যাবে নিয়ামত প্রাপ্ত হওয়ার পর যখন রবের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করবে, তো বোঝা যাবে শুকর আদায় করা হয়েছে। সবর আর শুকর, এই দুই জিনিসের সমন্বয়ে আমাদের জীবন হতে হবে। আর এই দুই গুণ যেন আমাদের মধ্যে অর্জন হয়, সেজন্য কখনো আমরা বিপদের মধ্যে পড়ি, কখনো আমরা নিরাপদ জীবন যাপন করি, যাতে সবর আর শুকরের গুণ আমাদের মধ্যে আসে। কারণ ওই গুণ যার ভিতরে আসবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই গুণ যাদের ভিতরে থাকবে এদের উপর রবের পক্ষ থেকে রহমত আর রহমত বর্ষিত হইতে থাকবে, এবং এরাই হবে হেদায়েত প্রাপ্ত মানুষ। তো হেদায়েত প্রাপ্ত মানুষের নিদর্শন আর আলামত বিপদে পড়লে সবর করে আর ইন্না লিল্লাহ পড়ে, আর সুখের মধ্যে থাকলে শুকর আদায় করে আর আলহামদুলিল্লাহ পড়ে। আর এই গুণ যার ভিতরে আসবে সে সফল, সে হেদায়েত প্রাপ্ত, সে জান্নাতি মানুষ হিসাবে পরিগণিত হবে। আর এই গুণ দুইটা আসার জন্যে এর পূর্বে আমাদের দরকার বিপদ, তাইলে আমরা সবর শিখব। এর পূর্বে আমাদের দরকার নিয়ামতের প্রাচুর্যতা, তাইলে আমরা শুকর শিখব। আর এই দুটা জিনিস শিখানোর জন্য আল্লাহ কখনো বান্দাদের উপর বিপদ দেন, ফলে বান্দারা সবর করে। কখনো বান্দাকে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, বিভিন্নভাবে তাকে নিয়ামতের ভিতরে ডুবায় রাখেন, তো কেউ আল্লাহর শুকর করে, কেউ আল্লাহকে ভুলে যায়। তো বিপদ আপদ বালা মুসিবত যেটাই আমাদের উপর আসুক, সবটাই আমাদের কল্যাণের জন্যে, সবটাই আমাদের লাভের জন্যে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মুমিনের জীবনটা কত সুন্দর। বিপদে পড়লেও লাভ, সুখে থাকলেও লাভ। মুমিনের জীবনটা কত সুন্দর, বিপদে পড়লেও লাভ, সুখে থাকলেও লাভ। মুমিন বিপদে থাকলে পড়ে ইন্না লিল্লাহ, ফলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দেয়। সুখে থাকলে বলে আলহামদুলিল্লাহ, ফলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দেয়। তো মুমিনের জীবনের দুই অবস্থা, এই দুই অবস্থা তো সবার জীবনের, মুমিনের জীবনেরও কাফেরের জীবনেরও। কিন্তু কাফের এই দুনো অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়, মুমিন দুনো অবস্থায় লাভবান হয়।
বিপদ আপদ বালা মুসিবত কেন আসে, কিভাবে আসে? বিপদ আপদ বালা মুসিবত কেন আসে? আসার কারণ হিসাবে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাব, ওই কিতাবের মধ্যে হুজুর এই কথা বর্ণনা করেন যে প্রত্যেকটা জিনিস দুনিয়াতে যা ঘটে তার দুইটা কারণ। কয়টা কারণ ভাই? দুইটা কারণ। একটা বাহ্যিক কারণ আর একটা অভ্যন্তরীণ কারণ। বাহ্যিক কারণ, একটা অভ্যন্তরীণ কারণ। বাহ্যিক কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ বাহ্যিক কারণ ছাড়া কোনো কিছু ঘটান না। সব কিছু কোনো না কোনো কারণেই ঘটে। মানুষ মারা যায় কোনো না কোনো অসুখের কারণেই মারা যায়। বিল্ডিং ধসে পড়ে কোনো না কোনো কারণেই ধসে পড়ে। যাই হোক, পিছনে একটা কারণ থাকে। সেই বাহ্যিক কারণের গবেষণা করে বিজ্ঞান। কেন এটা ধসে পড়ল, কেন এটা হইল, ও এই কারণে হলো, এই কারণে হলো। কিন্তু এই কারণের পরেও আরও একটা কারণ আছে, অভ্যন্তরীণ কারণ। সে অভ্যন্তরীণ কারণের বিশ্লেষণ করে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই অভ্যন্তরীণ কারণের জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। ওটার জন্যই যুগের পর যুগ আমাদেরকে বোঝানো হয়েছে যে বাহ্যিক যে কারণ এটা আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ কারণ না। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কারণ হলো অভ্যন্তরীণ কারণ। অভ্যন্তরীণ কারণটা কি? সেটা হলো আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে বান্দার কানেকশন কম থাকা, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হওয়া, বান্দা গুনাহের মধ্যে জড়ায় পড়া। এটাই হলো মূল কারণ। নাফরমানি আর অবাধ্যতা যখনই বাড়বে তখনই উম্মতের উপর বিপদ আর মুসিবত আসতেই থাকবে। আর নাফরমানি আর অবাধ্যতা যত কম হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ততই রহমত আর বরকত বর্ষিত হইতে থাকবে। তো যাই ঘটুক, কারণ দুটা, একটা অভ্যন্তরীণ কারণ, একটা বাহ্যিক কারণ। বাহ্যিক কারণ তো এইটার জন্য এটা হয়েছে। পাখা একটা পড়ে গেল, কারো মাথায় পড়লো, তো এখন গবেষণকেরা বের করবে যে এটার সাথে সংযোগটা দুর্বল হয়ে গেছে। তা আবার কত হলে এত মানুষের মধ্যে কারো মাথায় পড়লো না, ওর মাথায় পড়লো কেন? সবাই বলল ওর ভাগ্য খারাপ, এজন্য পড়ছে। তো কারণ তো আমরাও দুইটা বানাই, একটা ভাগ্য খারাপ বলছি, আর একটা ওইখানে দুর্বল হয়ে গেছে বিদায় পড়ছে বলছি। তো ঠিক কারণ প্রত্যেকটা কাজের দুইটা, একটা বাহ্যিক কারণ আর একটা অভ্যন্তরীণ কারণ। এখন বৃষ্টি হয় না কেন? এখন বিজ্ঞান অনেক কিছু বইলে বলবে যে এখন বাষ্প হয় না, এইভাবে পানি উঠতে পারে না, এই জন্য বৃষ্টি হয় না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে অভ্যন্তরীণ কারণ জানায় দিয়েছেন। আর অভ্যন্তরীণ কারণ থেকে আমাদের বের হয়ে আসার পথও বলে দিয়ে গেছেন। এবং সেভাবে যদি কেউ বের হয়ে আসে, ওই বাহ্যিক কারণ উপেক্ষা করে, আল্লাহ রব্বুল ইজ্জত কুদরতিভাবে যে মানুষকে সমস্যার সমাধান করে দিয়েছেন, এমন হাজারো ঘটনা আমাদের সামনেও আছে। এর দ্বারাই বোঝা যায় আসলে বাহ্যিক কারণ কোনো কারণ না, অভ্যন্তরীণ কারণটাই হলো মূল কারণ। তো এখন অনাবৃষ্টি চলছে, বৃষ্টি বন্ধ, পৃথিবীর অনেক দেশে বৃষ্টি বন্ধ। তবে আরব দেশগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেটা আমি শুনলাম। তাদের দেশে এই মুহূর্তে বৃষ্টির কোনো প্রয়োজন নাই। বৃষ্টির প্রয়োজন যে সকল দেশে, সব দেশেই বৃষ্টি বন্ধ। এবং গোটা পৃথিবীর বিভিন্ন জায়গা মুসলমানেরা বৃষ্টির জন্য নামাজ পড়তেছে, ইস্তিগফার করতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে। এখন কথা, কেন বৃষ্টি বন্ধ? আর এই বৃষ্টির প্রয়োজনীয়তাটাই কি ছিল? রোজার ঈদের পরে আমরা গ্রামের মধ্যে মসজিদে নামাজ পড়ে এক বাড়ির উঠান হয়ে বাড়িতে যাচ্ছিলাম। তো একজনে ডেকে বলল, হুজুর, গত সিজনে আমরা এই সময় কাঁঠাল খাইছি, কিন্তু এই বছর এখনো কাঁঠাল বড়ই হচ্ছে না, খাওয়া তো দূরের কথা। তা আমি আবার বললাম যে কারণ কি? দেখেন না, বৃষ্টি হয় না। বৃষ্টির পানি পড়লে, বৃষ্টির পানি লাগলে সবগুলো ফল বড় হবে, পরিপক্ক হবে, আবার রোদের তাপে পাইকে যাবে। দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দান করেন।
আমরা তো শুধু গরমের তাপে অস্থির ঢাকা শহরের মানুষ, কিন্তু এই বৃষ্টির উপরে যে কাঁঠাল বড় হওয়া নির্ভর করতেছে, বৃষ্টির উপরে যে আম পরিপক্ক হওয়া নির্ভর করতেছে, বৃষ্টির উপরে যে ফসলগুলো ভালো হওয়া নির্ভর করতেছে, এটা তো আমাদের অনেকেরই জানা নাই। এক বৃষ্টির পানি, আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন যে আমি এই বৃষ্টির পানির মাধ্যমে মৃত জমিনকে জীবিত করি। লিনুহিয়া বিহি বালদাতাম মাইতা, আমি মরা জমিনকে, মৃত জমিনকে জীবিত করি। এক বৃষ্টির পানির উপর নির্ভর করে আমাদের বহু কাজ, বহু কর্ম, বহু উৎপাদন জিনিস বৃষ্টির পানির উপর নির্ভর করে। দুনিয়া কত আপডেট হয়ে গেছে, কত ঊর্ধ্বে চলে গেছে। এক ফোঁটা বৃষ্টি বর্ষণ করতে বলেন দুনিয়াকে, গোটা দুনিয়ার সমস্ত উন্নতি, সমস্ত প্রযুক্তি এক জায়গায় করলেও কি এক ফোঁটা বৃষ্টির পানি নামাইতে পারবে? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞেস করেন, তোমরা বৃষ্টির পানি দাও নাকি আমি আল্লাহ দেই? কে দে ভাই? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। মেঘ থেকে বৃষ্টি আমি নাজিল করি নাকি তোমরা নাজিল করো? এই জন্য গোটা দুনিয়ার সমস্ত প্রযুক্তি যদি একসাথেও হয়ে যায়, সমস্ত মেড ইন চাইনা আর মেড ইন জাপান যদি একসাথেও হয়ে যায়, তবু আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা রাখে না। সমস্ত ক্ষমতা কার ভাই? সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তিনি বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের হাতে। ওই আল্লাহ কোরআনের মধ্যে কারণ দর্শান কেন বৃষ্টি বন্ধ করে রাখছেন। যত প্রাকৃতিক দুর্যোগ আর প্রাকৃতিক গজব আছে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, জল উচ্ছ্বাস, অগ্নিকাণ্ড, সিডর, সাইক্লোন এবং মহামারী যা কিছু আছে, এই সব কিছুর কারণ দর্শান আল্লাহ রব্বুল ইজ্জত ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগে এবং সমুদ্রের উপরে যত ধরনের ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে, এই সব মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। মানুষের গুনাহ আর পাপাচারীর কারণেই এই ফিতনার বিপর্যয় তৈরি হচ্ছে। মানুষ যদি অন্যায়, অনাচার আর পাপাচার থেকে বিরত হতো, এই বিপর্যয় মানুষকে দেখতে হতো না, এই দুর্বিষহ জিন্দেগি মানুষকে যাপন করতে হতো না, এরকম জীবন আমাদের আসতো না যদি আমরা অন্যায়, অনাচার, পাপাচার থেকে বিরত থাকতে পারতাম। তো কেন আল্লাহ এই বিপর্যয় দান করেন? লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু, মানুষের কৃতকর্মের কারণে কিছু ভোগ করুক মানুষ দুনিয়ার জীবনে, এই জন্যই দেই। আখেরাতে তো দিবেনই, তো দুনিয়াতেও কিছু দিতে চান। তোমার কর্মের ফসল কেমন কিছুটা ভোগ করো, তোমার কর্মের ফসল অনাবৃষ্টি, গরম ভোগ করো, তোমার কর্মের ফসল দুর্ভিক্ষ অপেক্ষা করো। এইভাবে যেন আল্লাহ আমাদের দেখাচ্ছেন লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু, কিছু স্বাদ দুনিয়াতেও আস্বাদন করাতে চান। কেন দুনিয়াতে স্বাদ আস্বাদন করাতে চান? লাআল্লাহুম ইয়ারজিউন। এটা বড় চমৎকার কথা। এই শাস্তি আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য দেন না, এই শাস্তি আল্লাহ আমাদেরকে দেন আল্লাহর দিকে ফিরে আসার জন্য। যে বান্দা, দুনিয়াতে তো দেওয়ার কথা না, আখেরাতেই সবটা শাস্তি দেওয়ার কথা। তো দুনিয়াতে দেই কেন? তোদের যে আমি ভালোবাসি, আমি চাই তোরা শুরু থেকেই জান্নাতি হয়ে যাও, এই জন্য দুনিয়াতে কিছু শাস্তি দিয়ে দেই। ফলে শাস্তির মধ্যে পড়া বান্দা যখন আল্লাহকে ডাকে, তখন আল্লাহ রব্বুল ইজ্জত গুনাহকেও মাফ করে দেন, শাস্তিকেও দূর করে দেন। এই জন্যই দুনিয়াতে শাস্তি দান করেন। তো মুমিনের জীবনটা কতই না চমৎকার, ওর জীবনের বিপদটাও ওর জন্য নাজাতের কারণ। কিন্তু কাফেরের জিন্দেগির কোনো কিছুই তার জন্য চমৎকার নয়, সবই তার জন্য বিপদ থেকে বিপদ,
জাহান্নামের আযাবের পূর্বাভাস। আমার দোস্ত, অন্যায় অনাচার পাপাচার আজকে কি পরিমাণ বাংলাদেশে হচ্ছে, কি পরিমাণ গোটা জগতের মধ্যে হচ্ছে। এই অন্যায় অনাচার আর পাপাচারের ধারাবাহিকতা যদি চলতে থাকে, তা আল্লাহ তো মেহেরবান, দয়া করে কখনো কখনো পাপ থাকা সত্ত্বেও দিয়ে থাকেন। যেমন বাবা অবাধ্য সন্তানদেরকে মারধর করলেও আবার ঘরে জায়গা দিয়ে থাকেন। তো আল্লাহ তাআলাও মেহেরবান আর দয়ালু, বাবার চেয়ে তো বেশি ভালোবাসেন, মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। কখনো নিজ গুণে বান্দাদেরকে দিয়ে থাকেন, কখনো বা পাকড়াও করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, দাজ্জাল আসার পূর্বে একটা সময় প্রচণ্ড দুর্ভিক্ষ হবে, আকাশ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে, জমিন থেকে ফসল উৎপন্ন হওয়া কমে যাবে। টানা যদি কয়েক বছর বৃষ্টি নাই হয়, জমিন থেকে একটা দানাও উঠবে না। ধান তো গাছ হিসাবে হবে, কিন্তু তার ভিতরে ধান থাকবে না, চাউল থাকবে না, শুধুই চিটা থাকবে। বৃষ্টির পানি ছাড়া যেখানে 10 মণ হওয়ার কথা সেখানে 1 মণও পাওয়া যাবে না। নদী নালা মাছ শূন্য হয়ে যাবে। বন্যা যদি বন্ধ হয়ে যায়, নতুন মাছ উৎপাদন বন্ধ হয়ে যাবে। এই সব কিছু দাজ্জাল আসার আগে প্রচণ্ডভাবে হবে, কারণ সেটাও থাকবে আরেক পরীক্ষা। তা আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, আল্লাহর কোরআন সূরায়ে রুমের 41 নম্বর আয়াতের বর্ণনা, যে মানুষের হাতের কামাইয়ের কারণে আজকের বিশ্বের এই অধপতন আর বিশ্বের এই বিপর্যয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা যাহারাতিল মাআসি আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদি। মুসনাদ আহমদের হাদিস, যখন গুনার নাফরমানি আর অবাধ্যতা প্রকাশ্যে হতে থাকবে, আল্লাহর আযাব ব্যাপকভাবে পাকড়াও করবে। আজ আমাদের দেশে গুনাহ গোপনে হয় না, সব গুনাহ প্রকাশ্যে হওয়া শুরু হয়ে গেছে। একেবারে রাস্তায় উলঙ্গ হয়ে বেবিচারের গুনাহটা হয়তো এখানে বাকি, আর কোনো গুনাহ এখন বাকি নাই। এটাও হয়তো কোনো কোনো দেশে চালু হয়ে গেছে। আমাদের দেশের রাস্তায় এটা বাকি আছে, এছাড়া সব গুনাহ এদেশে সম্পূর্ণ বৈধ। গুনাহগারকে বলাও যাবে না যে এটা করো না, এটা করলেও তার অধিকারে আঘাত লাগে। এটা যদি কেউ বলতে যায় তাহলে সে জঙ্গি, এটা যদি কেউ থামাইতে যায় তাহলে সে মৌলবাদী, উগ্রবাদী। এমন যদি হয় দেশের অবস্থা, তো আসমানওয়ালারও ফয়সালা এমনই থাকবে। আসমানওয়ালার ফয়সালা পরিবর্তন করতে হলে জমিনের মানুষের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আল্লাহ নিজেই বলে দিছেন এই সমস্ত কথাবার্তা, আমাদের আর নতুন করে কি বলার, কার কি ক্ষমতা আছে? আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, আমরা তো গজবের অনেক বেশি উপযুক্ত, কিন্তু আল্লাহ দয়া করে অধিকাংশটাই মাফ করে দেন। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। আল্লাহ যদি তাদের গুনাহের কারণে তাদের পাকড়াও করতেন, জমিনের মধ্যে একটা প্রাণীও বেঁচে থাকতে পারতো না, সমস্ত প্রাণীগুলো শেষ হয়ে যেত। কিন্তু ওয়াফু আন কাসীর, অনেক জিনিস আল্লাহ ক্ষমা করে দেন, অনেকগুলো আল্লাহ ধরেন না, অনেক বিষয় আল্লাহ ছাড় দেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা গুনাহর কথা বলেছেন। এই 15টা গুনাহ যখন ব্যাপক হারে হবে, তো আল্লাহর গজব তাসবির দানার মতো পড়তে থাকবে। তাসবিহ ছিঁড়ে গেলে দানাগুলো পড়তে কত সময় লাগবে ভাই? এমন একটা দানা পড়ে আরেকটা গজব, একটার পর আরেকটা গজব, একটার পর আরেকটা আসতে থাকবে। গুনাহগুলো কি? 1 নম্বর, ইদা কান আল মাগনামু দুয়ালান, রাষ্ট্রীয় সম্পদকে যখন শাসকরা প্রত্যেক সম্পত্তি মনে করবে, তখন এটা একটা বড় গজবের কারণ। রাষ্ট্রীয় সম্পদ শাসকদের কাছে প্রত্যেক সম্পদের মতো যখন ব্যবহার হয়ে যাবে, এটা হলো একটা বড় গুনাহ, তখন আযাব এসে যাবে। 2 নম্বর হল আমানাতু মাগনামান, আমানতকে যখন মানুষ খেয়ানত করবে, কথার আমানত, কাজের আমানত, জিনিসের আমানত, ভোটের আমানত, সব খেয়ানত যখন হবে,
তখন গজব আসবে। 3 নম্বর যাকাতু মাগরামা, জাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে। বহু মুসলমান জাকাত দেয় না, বহু মুসলমান জাকাত দেয় না, গুলেমালে জাকাত দেয়। এক লোকের তথ্য আমাদের এক ছাত্র রমজান আয়েশা বলল, উনি বছরে 10 লাখ টাকা জাকাত দেয়। হিসাব করে দেখে যে ওনার কয়েক কোটি টাকা জাকাত আসে, ইনি 10 লাখ টাকা জাকাত দিতে কী লাভ হবে জাকাত দেওয়া? তো জাকাত দেওয়াই তো হলো না। জাকাত পাই টুপাই হিসাব করে বের করে তারপরে আদায় করতে হবে। আন্তাজি দিতে থাকলাম সারা বছর, এটা হয়ে যাচ্ছে মনে করলে হচ্ছে কি না সেটা তো দেখা লাগবে। ও যাকাতু মাগরামান, জাকাতকে জরিমানা মনে করে। ও আতাআর রাজুলু যাওজাতাহু, স্বামীরা সব স্ত্রীর আনুগত্য, বিবি যা বলে তাই, এর বাইরে আর কোনো কথা নাই। এটাও আরেকটা অন্যায়ের কারণ হয়ে দাঁড়া, বিবি যা বলছে তাই, এর বাইরে আর কোনো বুঝ নাই। ও আক্কা উম্মাহু, আরেকটা অপরাধ হলো যে মায়ের অবাধ্য হবে সন্তানেরা, মায়ের কথা শুনবে না। আরেকটা অপরাধ হলো ওবাররা সাদিকাহু, বন্ধুদেরকে কাছে টানবে। বন্ধুরাই তার আপন, আত্মীয় স্বজনের খবর নাই, বন্ধু বান্ধব যা বলে সে তাই করে, বাপমারও খবর নাই। আরেকটা অপরাধ হলো ওয়াজাফা আবাহু, বাবাকে দূরে সরায়া দিবে, বাবার কথা শুনবে না, শুনবে বন্ধু বান্ধবের কথা, প্রেমিক প্রেমিকার কথা, অন্যদের কথা, বাবার সাথে শত্রুতা। আরেকটা অপরাধ ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হই হুল্লার, মসজিদে আয়সা দুনিয়াবি গপ্প, মসজিদে আয়সা নিজের মাতাব্বরি কর্তৃত্ব প্রকাশ, মসজিদে আয়সা খুব হাই হুল্লার করা, রকমারি আওয়াজ মসজিদের মধ্যে হইতে থাকবে। এখন তো মসজিদে ঝগড়াঝাটিও হইতে থাকে। আরেকটা অপরাধ হলো ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, সমাজের নেতৃত্ব দিবে সব ইতর মার্কা লোকেরা, যাদের সমাজে কোনো মূল্য নাই, না কোনো শিক্ষার যোগ্যতা আছে, না জাতিকে চালানোর কোনো ক্ষমতা আছে, না আল্লাহ আল্লাহ রসুলের কোনো কিছু জানে তারা, না ইনসাফ কোনটা জুলুম কোনটা পার্থক্য করতে পারে। এই জাতীয় আরও বর্ণনা আছে যে জারদ সন্তানের দল ক্ষমতাসীন হয়ে বসে থাকবে। আর এই যুগে বাংলাদেশে জারদ সন্তানের তো বাবার নামের আর দরকার নাই, মায়ের নামই যথেষ্ট। এটাই হলো জারদ সন্তান সৃষ্টি করার সবচেয়ে বড় পথ, যে বাবার নামের পরিচয়ের দরকার নাই। ইউরোপ আমেরিকা মায়ের নামে চলে, বাংলাদেশ কেন মায়ের নামে চলবে না? বাবার নামের দরকার কি? বাবার নামের প্রয়োজন নাই। এখনো যতটুকু আছে আইডি কার্ডেরও বিভিন্ন জায়গা, এটা আপনারা মুসলমানরা সজাগ আছেন বিদায় আছে। আপনারা যদি ঘুমায় পড়েন এটাও শেষ হয়ে যাব, ডাইরেক্ট মায়ের নাম চলে আসবো। একটা দুইটা জারদ সন্তানের প্রতি দয়া করতে গিয়া হাজারো জারদ সন্তান তৈরির পথ খুলে দেওয়া হইল এই আইনের মাধ্যমে, এই কানুনের মাধ্যমে। আর এই সমস্ত সন্তানগুলো বড় বড় চেয়ারের মালিক যখন হয়ে যাবে, সারা দুনিয়ায় বিপদ আপদ আসতেই থাকবে। ওয়াইকরামুর রাজুলি মাখাফাতা শাররিহি, মানুষকে মানুষ সম্মান করে ঠিক, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য সম্মান। সালাম দেয় আপনারে, চাকরি দেবো গা সালাম না দিলে, এই কারণে সালাম দেয়। এটার নাম তো সম্মান না। এই যে সম্মানটা করা হচ্ছে অনিষ্ট থেকে বাঁচার জন্যে, ক্ষতি থেকে বাঁচার জন্যে। সমাজ যখন এমন হালতে যাবে তো আল্লাহর গজব বিপদ আপদ আসতেই থাকবে। সামাজিক কি পরিমাণ অধপতন, সম্মানী মানুষের সম্মান নাই, অসম্মানী জনকে সম্মান করতে বাধ্য না করলে ক্ষমতা থাকবে না, না করলে জায়গা থাকবে না, না করলে চাকরি থাকবে না, না করলে মহল্লায় থাকা যাবে না, না করলে এলাকায় বসবাস করা যাবে না। বাধ্য হয়ে তাকে সালাম দিতেই হবে, সম্মান তাকে করতেই হবে। সামাজিক অধপতন যেমন এমন হয়ে যাবে, আল্লাহর গজব অর্থ ঠেকাইতে পারবে না। অশুরিবাতিল খুমুর, মদ্যপান ব্যাপক হয়ে যাবে, মদ খাওয়া ব্যাপক হয়ে যাবে। মুসলমানদের দেশে, মুসলমানদের সমাজে মদের ব্যাপকতা, এটা গজবের কারণ। অলুবিসাল হারির, পুরুষরা রেশমি কাপড় পরতে আরম্ভ করবে। রেশমি কাপড়, সিল্কের একরকম কাপড় আছে যেটা রেশমি তৈরি, উভয় সুতা রেশমির, এমন কাপড় পুরুষরা পরতে আরম্ভ করবে। ওয়াত্তুখিদাতিল কিয়ানু ওয়াল মাআজিফ, গায়িকা নারী
এবং বাদ্যযন্ত্র মানুষ সংগ্রহ করবে। গায়িকা নারী আর বাদ্যযন্ত্র মানুষ সংগ্রহ করবে, খুব বেশি হবে এগুলো। ওয়ালাইনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, ওয়ালাইনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, পরবর্তী মানুষ পূর্ববর্তী মানুষের সমালোচনা করবে। আমাদের এই যুগে সাহাবীদের সমালোচনা হয়, আমার এই যুগে ইমাম সাহেব আইম্মায়ে মুজতাহিদিনদের সমালোচনা হয়। কিসের আবু হানিফা, কিসের শাফি, কিসের মালিকি, কিসের হাম্বলি, আমরা মানি হাদিস। আগের যুগের আল্লাহওয়ালা বড় বড় মানুষদেরকে নিয়ে সমালোচনা হবে, এদের প্রতি লানত বর্ষণ করা হবে। যেই সমাজে, ওই সমাজে আল্লাহর গজব আসবে। আল্লাহ নবী বলেন এই 15টা গুনাহের কথা বলে আল্লাহ নবী বলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, যদি এই অবস্থা তোমরা দেখো তাইলে অপেক্ষা করো, লাল বাতাসের অপেক্ষা করো। লাল বাতাস মানে হলো আল্লাহর গজবের অপেক্ষা করো। আউ খাসফান আউ মাসহা, চেহারা বিকৃতির আযাবের অপেক্ষা করো, ভূমি ধসের আযাবের অপেক্ষা করো। মানুষের চেহারা বিকৃতি ঘটবে যখন এই আযাবগুলো, অপরাধগুলো আরো বেশি থেকে বেশি হইতে আরম্ভ করবে। মানুষের চেহারা আল্লাহ বিকৃতি করে দিবেন, মানুষের চেহারা বানর বানায় দিবেন, শুয়োর বানায় দিবেন, কুকুর বানায় দিবেন। এই যে অপরাধগুলো বলা হইলো, এবার একটু চিন্তা করে দেখেন, এই অপরাধগুলো আমার ভিতরে আছে, আমার পরিবারের সদস্যদের মধ্যে আছে, আমার সমাজের মানুষের মধ্যে আছে, আমার দেশের মানুষের মধ্যে আছে, সারা দুনিয়ার মানুষদের ভিতরে অপরাধগুলো এসে গেছে। এই অপরাধগুলো থেকে যেন আমরা সবাই ফিরে আসতে পারি, তওবা করতে পারি। যদি আমরা তওবা করি তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত সমস্ত রাগ ক্রোধকে ঠান্ডা হয়ে যাবে এবং আমাদের প্রতি আল্লাহ কেমন দয়া করবেন, কেমন মেহেরবানি করবেন। এবার শুনেন আল্লাহ তাআলা কি বলেন। আচ্ছা, বিপদ আপদগুলো আসার মাধ্যম কি? আসার মাধ্যম, আমাদের তো যুদ্ধ বাজাইতে হলে ট্যাঙ্ক লাগে, অস্ত্র লাগে, আরও অনেক কিছু যন্ত্র লাগে। আল্লাহর কোনো যন্ত্র লাগে না। যেই পানি আমাদের জীবন, ওই পানি বন্ধ করে দিয়েছেন, এখন আমাদের জন্য মরণ। যেই বাতাস আমাদের জীবন, ওই বাতাসের ডিগ্রি বাড়াইয়া দিবেন, বলে এগুলো আমাদের ঘর বাড়ি বিল্ডিং ভেঙে চুরমার করে ফেলবো। যে আগুন ছাড়া আমাদের ঘরের রান্না পর্যন্ত হয় না, ওই আগুন দিয়ে আমাদের ঘর বাড়ি জ্বালায় শেষ করে দিবেন। যেই মাটি আমাদের সবচেয়ে আপন, মাটি ছাড়া আমরা স্থায়িত্ব পাবো না, ওই মাটি থরথর করে কাঁপলে আমরা সব মাটির পেটে চলে যাব। তাহলে যেটা আমাদের জীবন, আল্লাহ যখন হুকুম করেন সেটাই আমাদের মরণে পরিণত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ধরার জন্যে না কোনো ফেরেশতা পাঠানোর দরকার আছে, না কোনো যন্ত্রপাতির দরকার আছে, না কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসার দরকার আছে। শুধু হুকুম করবেন, কোন হয়ে যাও, সাথে সাথেই বিপদ শুরু হয়ে যায়। এখন যদি আমরা আমাদের কৃত অন্যায়ের জন্য তওবাতিল্লাহ করি, আল্লাহর কাছে মাফ চেয়ে নেই, তো আল্লাহ কেমন খুশি হবেন। এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ও নবীজি, যতদিন পর্যন্ত আপনি আপনার আমার বান্দাদের মাঝে থাকবেন, আমি আল্লাহ আমার বান্দাদেরকে, আপনার উম্মতকে গজব দিব না। কিন্তু আল্লাহর নবী তো চিরকাল থাকবেন না, যেমন আজকে নাই। তো আল্লাহ তাআলা এর পরের আয়াতেই বলে দিলেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করতে থাকবে, মাফ চাইতে থাকবে, আমি আল্লাহ তাদেরকে আযাব গজব দিব না। তো বাঁচার পথ কি ভাই? ইস্তেগফার। বলেন না, বাঁচার পথ কি? ইস্তেগফার বাঁচার পথ। এই বাঁচার পথ আজকে নতুন না, সমস্ত নবী দুনিয়াতে আসছেন এই কথাই বলছেন। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে 950 বছর দাওয়াত দিয়েছেন, এই কথাই বলছিলেন। আল্লাহ শোনাল আমাদেরকে। অর্থাৎ নূহ আলাইহিস সালাম বলছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দুঃখ করে বলতেছেন, আল্লাহ কত দাওয়াত দিলাম এদেরকে, এরা আমার কথা শোনে না। আল্লাহ আমি এদেরকে এটাও বলছি, ইস্তাগফিরু রাব্বাকুম,
তোমরা সবাই তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তোমাদের রব অনেক বড় ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তেগফার করো, তিনি আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল করবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দিয়েছেন, আমাদের নবীও ইস্তেগফারের কথা বলে গেছেন। আর এই বৃষ্টির ইস্তেগফার দুইভাবেই করা যায়। একটা হলো বেশি বেশি ইস্তেগফার করা, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে থাকা। আরেকটা হলো সবাই মিলে নামাজ পড়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উভয়টাই হয়েছে। অনাবৃষ্টির কারণে আল্লাহ নবী নামাজ পড়েছেন, মাঠে একত্রিত হয়ে নামাজ পড়েছেন। নামাজের শেষে নবী আপন চাদর উল্টায় দিয়েছেন। মুসল্লিরা চাদর উল্টাবে না, নবীজি উল্টাইছেন। ইমাম উল্টাবে, নামাজে পড়ে খুতবা এবং কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুয়া। এইভাবে আল্লাহ নবী করেছেন। আল্লাহ নবীর যুগে একবার বৃষ্টি বন্ধ, নবীজি মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। বাবুল খাজা নামে এক দরজা আছে, এক গেট আছে, ওই গেটের দিয়ে এক লোক সাহাবী আল্লাহ নবীর সামনে এসে দাঁড়াইলেন। নবীজি খুতবা চলতেছে, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল আমওয়াল ওয়ান কাতাতিস সুবুল ফাদাল্লাহা ইউগীতুনা। ওগো নবীজি, অনাবৃষ্টির কারণে ধন সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তাঘাট উপার্জনের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের বৃষ্টি দান করেন। নবীজি ওই খুতবা দাঁড়াই বলছেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, দুই হাত উঠাইয়া দিছেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। এ আল্লাহ বৃষ্টি দান করেন, এ আল্লাহ বৃষ্টি দান করেন, এ আল্লাহ বৃষ্টি দান করেন। আরেক রাতের মধ্যে আসে নবীজি বলছেন, আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসা মারিআন নাফিআ গায়রা দারিন আজিলান ওয়ালা আজিলিন। এ আল্লাহ, আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন, উপকারী বৃষ্টি দান করেন, ক্ষতিকর নয়। আজিলান, তাড়াতাড়ি দান করেন, গায়রা আজিলিন, বিলম্বে নয়। সাহাবারা বলেন, রুদ্রে পড়তে পড়তে আমরা মসজিদে আসছিলাম, নামাজ পড়ে দেখলাম যে রুদ্র আছে, কিন্তু হঠাৎ দেখলাম এক পাহাড়, সালা নামক পাহাড়ের উপাস থেকে মেঘমালার মতো আসলো, মদিনার আকাশে ছেয়ে গেল। মুহূর্তের মধ্যেই ভারী বর্ষণ শুরু হয়ে গেল। আমরা ভিজতে ভিজতে বাড়িতে গেলাম। নবীজির দোয়া শেষ হইতে দেরি, আল্লাহ রব্বুল ইজ্জত বৃষ্টি দিতে দেরি করেননি। এরপরে এক সপ্তাহ বৃষ্টি চলতে থাকলো। সূর্যের মুখ দেখেন নাই সাহাবারা 6 দিন, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সূর্যের মুখ দেখেন নাই সাহাবাই কেরাম। থামে চলে, থামে চলে, এইভাবেই অনবরত বৃষ্টি আর বৃষ্টি। ঠিক পরের জুমা ওই গেট দিয়ে এক লোক এসে দাঁড়ায়, আবার একই বক্তব্য, হালাকাতিল আমওয়াল ওয়ান কাতাতিস সুবুল ফাদাল্লাহা ইউমসিকহা আন্না। ও নবীজি, অতিবৃষ্টির কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে, ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যাচ্ছে, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেন। নবীজি তখন দোয়া করেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এ আল্লাহ আমাদের আশেপাশে দেন, আল্লাহুম্মা আলাল আকাম, টিলাগুলোর উপরে দেন, ওয়াজিরাব ওয়া মানাবিতিশ শাজার, বনাঞ্চলে দান করেন বৃষ্টি, আমাদের উপর না। সাহাবারা বলেন, ভিজতে ভিজতে মসজিদে আসছিলাম, নামাজ পড়ে যায় দেখি কাপড় ছিঁড়ে ফেললে যেমনভাবে শরীর বের হয়ে যায়, মুহূর্তের মধ্যে আকাশের মেঘ যেন মাঝখান থেকে বিদরিত হয়ে দুপাশে চলে গেছে, আর সূর্য আমাদের উপরে হাসতে লাগছে। আমরা শুকাইতে শুকাইতে বাড়ি চলে গেছি। আমার দোস্ত, এত ছিল যদি বাহ্যিক কারণের কারণেই হতো, তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে ঘটতো না। এটাই প্রমাণ বহন করে অভ্যন্তরীণ কোনো কারণ, সেটাই সঠিক এবং সেটাই আসল কারণ। ওই অভ্যন্তর যদি ঠিক হয়ে যায়, মুহূর্তের মধ্যেও হতে পারে। আর এটা কি শুধু নবীর যুগেই হয়েছিল? আর কি কখনো হয়নি? বহুবার হয়েছিল। সর্বশেষ হাফিজি হুজুরের সাথে লালবাগের কিল্লায় নামাজ পড়ার মতো এখানে কেউ কি আছেন? মাশাআল্লাহ, এই যে ওনারা হযরত হাফিজি হুজুরের সাথে লালবাগের কিল্লায় নামাজ পড়ছিলেন এবং ওই নামাজের মধ্যেই বৃষ্টি আসছিল, ভিজে ভিজে লোকেরা বাড়িতে গিয়েছিল।
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির যুগের ঘটনা। ওনার খুতুবাতের কিতাবের মধ্যে আসছে, হযরত থানভী রহমাতুল্লাহ লিখেন, শান্দিলা নামক একটা জায়গা, ওই জায়গার মধ্যে অনাবৃষ্টির কারণে সবারই কষ্ট হইতেছে। তো লোকেরা নামাজ পড়লো, টানা কয়েকদিন নামাজ পড়লো, কিন্তু বৃষ্টি আসে না। তা আমাদের একদিন নামাজ পড়লে হয় না, অন্ততপক্ষে 3 দিন পড়া সুন্নত। তো একদিন পড়ছে, 2 দিন পড়ছে, বৃষ্টি হয় না। ওই এলাকার মধ্যে একটা পতিতালয় ছিল, সব নষ্টর মূল। এরা এদের সরকারের কাছে চিঠি লেখা পাঠাইলো যে মুসলমানরা, আমাদের লোকেরা যে নামাজ পড়তেছে, বৃষ্টি তো হয় না, তো অপরাধ তো আসলে আমাদের সবচেয়ে বেশি। আমরা ওই নামাজে অংশগ্রহণ করে আল্লাহর কাছে কাঁদতে চাই। বেশ্যা নারীদের বক্তব্য। তাহলে আমরা যে যাব, এটা তো মানুষ দেখে ফেলবে। আলাদা পার্টিশন থাকুক, পর্দার ব্যবস্থা থাকুক, যাতে কেউ না দেখে না চেনে, আমরা ওটার মধ্যে যাই বসবো। তো এই নারীগুলো এসে ওইখানে আসছে। মুসলমানরা যখন নামাজ শুরু করছে, তারাও তো মুসলমান, যদিও তারা কবিরা গুনাহগার। ওই নামাজ পড়িয়া যখন সেজদার মধ্যে গিয়ে সব কান্না শুরু করছে, বর্ণনাকারী বলেন, সেজদার থেকে মাথা উঠাইতে দেরি, আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের বৃষ্টি আসতে দেরি হয়নি। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি তার খুতুবাতের মধ্যে আরেকটা ঘটনা উল্লেখ করেন। লৌহারি নামক জায়গার মধ্যে অনাবৃষ্টির কারণে মুসলমানরা রুদ্রে নামাজের জন্য যাচ্ছিল। তো ভারতে তো হিন্দু মুসলমান ঘন ঘন বসবাস। তো হিন্দুরা শুনেই বলছিল, এখন খামাখা মুসলমানরা যাইতেছে নামাজ পড়বার লেগে, নামাজ পড়লে কি বৃষ্টি আইব? এখন বৃষ্টি আসার কোনোই সম্ভাবনা নাই। মন্তব্য তো মানুষ করতেই পারে, এরাও মন্তব্য করছে। মুসলমান নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহর কাছে এই মর্মে দোয়া করতেছে, আল্লাহ, হিন্দুরা বলছে বৃষ্টি আসবে না, এই সময় আমরা অযথা আসছি তোমার কাছে, তুমি আমাদেরকে ওদের সামনে অপমান করো না। আমরা ডাকলে যে তুমি শুনো, এটা ওদের সামনে প্রমাণ করো, আমাদেরকে ওদের সামনে অপমান করো না। দোয়া চলতেছে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দ্বারা সবাইকে সিঞ্চন করে দিচ্ছেন। তখন হিন্দুরাও বলছে, মুসলমান লোক রামজি কো খুব জলদ খুশ কর লেতে হে। মুসলমানরা আমাদের রামজিকে, মানে আল্লাহকে, অনেক তাড়াতাড়ি খুশি করতে পারে। আমার দোস্ত, আমার ভাইরা, এছাড়াও তো আরো অনেক জায়গায় হয়েছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির যুগে লালবাগ কিল্লায় যখন নামাজ হইল, মুহূর্তের মধ্যেই বৃষ্টি আসলো। আসবে বৃষ্টি, ইস্তেগফারের সাথে তো নামাজ হইতে হবে। কিন্তু আজকে আমাদের নামাজ কি আর ইস্তেগফারের সাথে হয়? গতকাল আমরা আব্দুল আলী ঈদগাহ মাঠে ইস্তেসকার নামাজ পড়ছি। আমাদের লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব নামাজ পড়াইছেন, মাশাআল্লাহ, ভালো। আশেপাশের অনেক আলেম ওলামারা গিয়েছেন। কিন্তু এত ছবি তোলা হয়েছে আর এত ভিডিও করা হয়েছে, এই নামাজ আসমানে যাবে কিনা যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। বলেন, ছবি তোলা জায়েজ না হারাম? ভিডিও করা জায়েজ না হারাম? বিনা কারণে কি দরকার এখানে নামাজ পড়তে এসে ভিডিও করা? যারা নামাজ পড়তে আসছে তারাও নিজের পকেটের মোবাইল বের করে সবাই দেখাইতেছে, এই দেখেন আমার মোবাইল আছে। সবাই লাইভ দেওয়া শুরু করছে, দোয়া চলতেছে, সব কাঁদতেছে। সেখানেও নামাজের এই দোয়ার সময় লাইভ চলতেছে। তো আসমানের থেকে রহমত আসবে। আসমানের রহমত পাওয়া যাবে কখন? সমস্ত গুনাহ ছেড়ে দিবে আমরা যখন। সব গুনাহ যদি আমরা ছেড়ে দেই, তাইলে আসমানের থেকে রহমত আসবে। আর ভিডিও করা, ছবি তোলা, এটা তো আরেকটা গুনাহ। তো যখন ইস্তেগফার চলতেছে, রানিং গুনাহ করতেছে, তো আল্লাহর রহমত কিভাবে আসবে? বলেন, আল্লাহর রহমত কিভাবে আসবে? এই জন্য আমার দোস্ত, আমার ভাইরা, আমাদের কয়েক ভাই এটা বলছিলেন যে আমাদের ইস্তেসকার নামাজ পড়া, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়া। আপনারা কি রাজি আছেন? নামাজ পড়বেন ইনশাআল্লাহ? তাহলে আগামীকালকে শনিবার 27-এর মাঠে, 27 মাস কোনটা? এটা 27 মাস তো এটা, হ্যাঁ,
নামাজ তো মাঠেই পড়তে হয়। প্রত্যেকে জায়নামাজ নিয়ে আসতে পারি আমরা, এখান থেকে কিছু ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো আমাদের 27 মাঠে সকাল 9টা ইনশাআল্লাহ। ভাই কয়টা? সকাল 9টা আমরা আসতে পারবো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ে আসবো না নামাজ না পড়ে 8টা বাজে আসবো? মোবাইল সাথে নিয়ে ভিডিও করব, কেউ যেন মোবাইল না উঠাই, পারবো ইনশাআল্লাহ। আমাদের এই নামাজ কেউ না দেখুক, একজনকেই শুধু দেখাবো, কে তিনি? পারবো ইনশাআল্লাহ। কেউ যেন ভিডিও না করে নামাজে, কেউ মোবাইল উঠাবে না, কেউ ভিডিও করবে না, কেউ লাইভ দিব না, পারবো ইনশাআল্লাহ। এটা একটা তো গুনাহ, এই গুনার কারণে তো আল্লাহর রহমত আসে না। ইস্তেসকার যাইতে অর্থ হলো কি, আমরা সব গুনাহ ছাইড়ে গেলাম, নামাজের পরে আবার গুনাহ হইতেও পারে আমাদের দ্বারা, এটা তো অসম্ভবের কিছু না, হবেই। কিন্তু ওই মুহূর্তে কেন? একদিক দা বলতেছে আল্লাহ মাফ করে দেন, আর এই দিক দা ভিডিওর কবিরা গুনাহ চলতেছে, তো মাফ কেমন হইব? আল্লাহ তো বলে তুই আগে এটা ছাড়, এরপরে মাফ করে দেন, তো দেখ আমি মাফ করি কি মাফ করি না। তা আমরা ওই মুহূর্তের জন্য নামাজে যারা আসবো, ওই নিয়ত করে আসবো যে আগের সব গুনাহ থেকে মাফ চাইতে যাইতেছি, আগের সব গুনাহ থেকে মাফ চাইতে যাইতেছি, এবং ওইভাবে তওবা কইরা আল্লাহর কাছে আমরা নামাজ পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ। তো সকাল 9টা, কয়টা বাজে ভাই? 9টায় নামাজ দাঁড়ায় যাবে। আমরা পারলে আধা ঘন্টা আগে চলে আসি, নামাজের আগে কিছু কথা হবে, নামাজের আগে অল্প কিছু কথা হবে, নামাজের পরে খুতবা হবে, খুতবার পরে দোয়া হবে, এরপরে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে বৃষ্টির কামনা করব। আর এটা আশা রাখবো যে ইনশাআল্লাহ বৃষ্টি হবে, এটা আমরা আশা রাখবো। কেন এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলে দিয়েছেন এই কথা, আনা ইনদা আব্দি জন্নি বি, আমার বান্দা আমার সাথে যে রূপ ধারণা করে, আমি আমার বান্দার সাথে ওরকম মুআমালা করি, ওরকম আচরণ করি। আমাদের যদি এটা নিয়ত থাকে যে না আল্লাহ তাআলা দিবেন, তো অবশ্যই দিবেন, এরকম নিয়ত না যে দিবেন না মনে হয়, না দিবেন ইনশাআল্লাহ, হবেই বৃষ্টি ইনশাআল্লাহ। এমন এক আশা ভরসা নিয়ে বান্দা যখন আসবে, সমস্ত গুনাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যখন আসবে, তো আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আপনারা যদি কাউকে দাওয়াত দেন, তো এইভাবে দাওয়াত দিবেন যে ভিডিও করতে পারবে না, কেউ লাইভ দিতে পারবে না, এইভাবে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। এটা নিষেধ করে দিবেন। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা করা যায়, চট কার্পেটের মাধ্যমে তো আমরা করবো ইনশাআল্লাহ। আপনারাও প্রত্যেকে জায়নামাজ নিয়ে আসলেন বাসার থেকে, প্রত্যেকে জায়নামাজ নিয়ে আসলেন বাসার থেকে, আমরা জায়নামাজ নিয়ে আসব, এবং 9টায় নামাজ শুরু হয়ে যাবে। হয়তো 2-4 মিনিট দেরি হইলেও হইতে পারে, বাদ বাকি আমরা চেষ্টা করব 9টার মধ্যেই দাঁড়ায় যাইতে। আমরা আধা ঘন্টা আগেই চলে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের খুব তৌফিক দান করেন, এবং সেই সাথে আমরা দোয়াও করি আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াগুলোকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।